হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। দেখো, আমি মোটামুটি প্রায় ভালোই ছিলাম। আমি অপারেশন থেকে এসে ভিডিওগুলো করেছিলাম, আর তারও কয়েকদিন পর আমি এখন ভিডিওগুলো এডিট করছি একটু সুস্থ হওয়ার পর। তো আগের দিন তো নেমেছিলাম, প্রায় 8টার দিকে বাড়ি পৌঁছেছিলাম ট্রেন থেকে নেমে। তো তারপরে তো ট্রেনের মধ্যে সেরকম নরম কিছু মানে পাইওনি, খেতেও পাইনি। তাই মা ঘুম থেকে উঠে খুব সকাল তাড়াতাড়ি করে উঠে আমাকে নরম করে একটু খিচুড়ি করে দিয়েছে। যেহেতু আমার শক্ত খাবার বারণ ছিল, তো আমি মুখ টুক ধুয়ে গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে আমি খিচুড়িটা খেয়ে নিয়েছি। তারপরে একটুখানি জামাটা ছেড়ে রোদে বসেছি। মানে ঠান্ডাটাও তখন ভালোই ছিল, তো একটু রোদে বসেছি। রোদে বসার পর বিকেল হয়ে গেল। বিকেল হয়ে যাওয়ার পরে দেখলাম যে আমার মা, দিদি, মেজদি, বড়দি, আমার ছোটো বোন, মা সবাই আমাকে দেখতে এসেছে। তো দেখো, আমার মা, দিদি আগে এসেছে, আর আমার বড়দি আর আমার ছোটো বোন ওরা পরে এসেছে। যেহেতু ওদের দুজনারই নিমতলায় বাড়ি, তো এর জন্য ওরা একসাথে এসেছে। তো দেখো, সবাই এসে বসেছে খাটে। তো মা কথা বলছে সবার সাথে, মানে আমার শাশুড়ি মা সবার সাথে কথা বলছে। আর সবাই আমাকে একটু ভালো করে দেখছে, আমার চোখটাও ভালো করে দেখছে। চোখের মধ্যে একটা পাইপের একটা কিছু দেওয়া আছে, নল টাইপে, তো এটা সবাই দেখছিল। আর এদিকে দেখো, আমার বোনের ছেলেটা টোটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, তো এসেছে আর ওকে জাগিয়ে দিয়েছিলাম। তারপরে মা সবার জন্য গরম গরম চা করে এনেছে, কিন্তু আমি চা খাইনি, কারণ খুব গরম আবার খুব ঠান্ডা মানে জিনিস খাবার আমার বারণ ছিল, আর শক্ত খাবার জিনিসও আমার বারণ ছিল। যেহেতু শক্ত জিনিস মানে চাবাতে গেলে একটু চাপ পড়বে নাক চোখের উপরে, এর জন্য শক্ত জিনিস মানে খেতে বারণ করেছে। আমি খাইনি। তো দেখো, তারপরে সব খাওয়া দাওয়ার পরে মা নিয়ে আসলো, মানে চানাচুর, মুড়ি, সিঙ্গারা এগুলো খাওয়ার পরে মা নিয়ে এসেছিলো গুড়ের মিষ্টি। তো গুড়ের মিষ্টি মানে এনেছিল, কিন্তু সবাই তেমন একটা খায়নি, দুই একজন খেয়েছিল। আর আমার বোনের ছেলেটা দেখো, কুট্টু কুট্টি পায়ে সারা ঘর হেঁটে বেড়াচ্ছিলো। তো আমাকে দেখতে সবাই এসেছিল, মানে আমি অপারেশন করে আসার পর সবাইকে দেখে আমার খুব ভালো লাগছিলো। মানে অপারেশন করে বেরিয়ে আসার পর মনে হচ্ছিলো যে সবাইকে কখন দেখব, মানে তখন মনে হচ্ছিলো যে না, সবাইকে দেখলে আমার কষ্টটা অনেক কম হবে। তো দেখো, সবাইকে দেখে তখন আমার মনটা অনেক মানে ভালো লাগছিলো, শান্তি লাগছিলো। তো আমার সাথে দেখা টাকা করে আমার বোন আর আমার বড়দি আগে বেরিয়ে গেছিলো, আর পরে গেছিলো আমার মা আর মেজদি। ও আমার শাশুড়িমার সাথে একটু গল্প করছিল, অপারেশনের সব কথা বলছিল। তো আমার মা কিন্তু নিজেই মানে অসুস্থ, আমার মা হাঁটতে পারে না বললেই চলে, খুব কষ্ট হয় হাঁটতে। তার সত্ত্বেও মা আমাকে দেখতে এসছে। মারা মনে হয় এরকমই হয়, বলো, শত কষ্ট হলো সন্তানের কষ্ট দেখতে পারে না।